আমরা গত ক্লাসে লিক পদ্ধতি এবং নকাট পদ্ধতি রিক্সা তৈরি করছি, এগুলো আপনাদের জানা আছে। আজকে আমরা বহিষ্করণ পদ্ধতির রিক্সা তৈরি করব। 8টি দলের একটি দ্বৈত বহিষ্করণ পদ্ধতির পিকচার নিম্নে অঙ্কন করা হলো। এখন 8টা দল নিলাম, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ পর্যন্ত। এক একটা দল মনে করেন একটা প্রতিষ্ঠান, এক একটা স্কুলের নাম। এখন ক দলের সাথে খ দলের খেলা, গ দলের সাথে ঘ দলের খেলা, ঙর সাথে ছ দলের খেলা, ছ দলের সাথে পর্যন্ত দলের খেলা। এখানে ক আর খ খেলে ক দল জয়ী হয়েছে, পরাজিত হয়ে গেছে ক। এখানে গ দল জয়ী হয়েছে, পরাজিত হয়ে গেছে ঘ। আর উম দল এখানে জয়ী হয়েছে, ছ দল হেরে গেছে। ছ দল এখানে জয়ী হয়েছে, পর্যন্ত দল হেরে গেছে। এখন ক এখানে এই দুইদের মধ্যে ক আর গ এর মধ্যে ক দল জয়ী হয়েছে, ক দল জয়ী হয়েছে। আর উম আর ছ দলের মধ্যে আপনার ছ দল জয়ী হয়েছে, উম দল হেরে গেছে। এই দুই দলের মধ্যে এখানে ক দল আর চ দল একটু আগায় নিয়ে আসলাম আর কি, এটা এক পিকচার। এখন এই ক এবং ছ এর মধ্যে ক জয়ী হয়েছে, ছ হেরে গেছে। এখন বহিষ্করণ পদ্ধতির মধ্যে দুইবার খেলায় চান্স পাবে, দুইবার। প্রথমবার দুইবার, দ্বিতীয়বার যে হেরে যাবে সে আর খেলতে পারবে না। তাহলে এখন আমরা কি করব, এদিকে হারুবাটি যেগুলো হেরে গেছে, হেরে যাওয়া দলগুলাতে আমরা এখানে খ দল হেরে গেছে, খকে নিয়ে আসলাম। হ্যাঁ, খ হেরে গেছে, খ হেরে গেছে। এখানে কি আছে, খ। এখানে চ, এখানে এগুলো হেরে গেছে। এগুলো হেরে যাওয়ার পরে এখানে ক এবং গ এর মধ্যে এগুলা আরো বেশি, ক, গ, ছ পর্যন্ত এগুলো হেরে গেছে। হেরে যাওয়াগুলো হারু পার্টিকুলার খেলা এদিকে হবে, আর যেগুলো জিতে গেছে ওইগুলো ওইদিকে। তো এখানে মনে করেন ক আর গ এর খেলা, ক জিতে গেছে, গ জিতে গেছে, ক জিতে গেছে, গ হেরে গেছে। এখানে বরিশাল জ জিতে গেছে, ছ হেরে গেছে। তাহলে এখানে এইদিকে দ্বিতীয়বারে, এখানে দ্বিতীয়বারে তো গ হেরে গেছে। এখানে দ্বিতীয়বারে কে হেরে গেছে, এখান থেকে গ প্রথমবার জয়ী হয়েছে, দ্বিতীয়বারে হেরে গেছে। গ কে এখানে নিয়ে আসলাম। উম দ্বিতীয়বারে দ্বিতীয় রাউন্ডে হেরে গেছে, উমকে এখানে নিয়ে আসলাম, উমকে এখানে নিয়ে আসলাম। এবার আসেন এখানে বর্গের জ, গ আর বর্গের জর মধ্যে বর্গের জ জিতে গেছে। এখানে উম জিতে গেছে। একটা দিলাম আর কি, বুঝলেন? এখন আসে
এখানে উমু জিতে গেছে। এখানে এদিকে দ্বিতীয় রাউন্ডে সহজ হেরে গেছে। দ্বিতীয় রাউন্ডে প্রথম রাউন্ডে ব এবং উমুকে নিয়ে এসছে, দ্বিতীয় রাউন্ডে সহ হেরে গেছে না? হ্যাঁ, ক জিতে গেছে, ছ হেরে গেছে, সকে এখানে নিয়ে আসলাম। উমা ছয়ের মধ্যে খেলা ছ জিতে গেছে, চ্যাম্পিয়ন পুরানা সাথে। এখন হ্যাঁ, উমর সাথে বলেন না, খেলাটা বরিগের জয়ের সাথে হবে না। এখানে কারণ আছে, কারণটা হচ্ছে প্রত্যেকটা দল, যে দলটা হেরে যাবে এই দলটা দ্বিতীয়বার পর্যন্ত শেষ এইভাবে। হ্যাঁ, তো তাদেরকে বরিগের যত জিতিয়ে আসছে এখন ছ রয়ে গেছে, ছকে বরিগের জয়ের সাথে খেলা। এখানে কিন্তু টোটাল ফিক্সারটা যদি আমি ভাগ করি অর্ধেকে এইভাবে এইভাবে বুঝলেন, বলে এই অংশে ওই অংশে নাই, এই অংশে ছকে বরিগের সাথে খেলা দিয়ে দিয়েছে, ছকে উমুর সাথে দিয়ে দিয়েছে। উমো সরাসরি চ্যাম্পিয়ন হয়ে যেত, উমুর সাথে ছয়ের খেলাটা দিয়ে দিয়েছে। এখানে উমুর সাথে বরিগের হেরে গেছে। আমি কি ব্যাপারটা আপনাদেরকে বুঝতে পারছি? আমি ব্যাপারটা আপনাদেরকে বুঝতে পারছি? আমি আবার বুঝাবো, আবার ইচ্ছে করবো, আবার বুঝাবো। আসেন এবার ককে এখানে নিয়ে আসি। এখানে ক এবং ছ এর মধ্যে ফাইনাল খেলা হবে, ফাইনাল খেলা হবে। এই দুটার মধ্যে ফাইনালে ক হেরে গেছে, ছ জিতে গেছে। এই হচ্ছে আমাদের বহিষ্করণ পদ্ধতি চিকিৎসা। আরো আমরা বাসায় গিয়ে বা এখানে আরো বুঝিয়ে দেখবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন ব্যাপারটা। এখানে দেখেন যেই দলটাই দ্বিতীয়বার হেরে গেছে এই দলটাকে আমি আবার প্রথমবারে যে হেরে গেছে তাকে দ্বিতীয়বারে ছাড়তে হবে, যে দ্বিতীয়বারে হেরে গেছে তাকে টোটালে বাদ দেওয়া হয়েছে। তাহলে এই দিকে হলো যারা জিতে গেছে তাদের থেকে ক আসছে, আর এখানে যারা হেরে যাওয়া পার্টির থেকে ছ আসছে, এবং ছ এবং ক এর মধ্যে ফাইনাল খেলা। অর্থাৎ হেরে যাওয়া পার্টিকে আবার দ্বিতীয়বার ছাড় দেওয়া হলো। এখন আসেন আমি ফিক্সারটা আবার দেই, আপনারা আবার নিজেরা, আমি আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা এটা তৈরি করবেন।